আমাদের দেশে বাউলের প্রতি যে মহাব্বত, যে মায়া, যে মমতা নিয়ে যে সর্বপ্রথম যিনি এগিয়ে আসছেন তার নাম হলো নাস্তিক বাউল ফরহাদ মাজাহার। এই লোকটা, এই বুড়ো মানুষটা, দাড়ি চুল পাকা, মুসদারি একাকার, হ্যাঁ, দেখতেই দেখা যায় যে ভ্রষ্ট নষ্ট। এই লোকটা বাউলের প্রতি খুব প্রেম ভালোবাসা দেখায়। এখন দেখি তলে তলে ও নিজেই নাস্তিক, হলো বাউল। এই নাস্তিক ফরহাদ মাজাহারের আমল নামা কিছু প্রকাশ করব। তার একটা বই বেরোইছে, যে বইটার নাম রেখেছে আবাদত নামা। মানুষের নামটা দেখেই হয়তো বুঝবে যে হাই হাই কত পরহেজগার ব্যক্তি, আবাদত নামার নাম রেখেছে, না জানি বইটা অনেক ভালো। তিনি 48 নং আবাদত নামায় লালন ফকিরের একটা গানের কলি দিয়ে তিনি কবিতার হেডলাইন লিখেছেন, তোরা দাস না কেউ পাগলের কাছে, 3 পাগলে হলো মেলা নদে এসে। লালন ফকির এই 3 পাগল বলতে বুঝাইছে চৈতন্য, নিত্যানন্দ ও আচার্য। আর মেলা বসাইছে কোথায়? নদে এসে, নদিয়া জেলায়, ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় যেখানে শ্রী চৈতন্যর জন্ম, সেখানে মেলা জমাইছে। এটা হলো লালন ফকিরের গানের কলি। এটা দিয়ে ফরহাদ মাজাহার গানের কলি দিয়ে শিরোনাম করে তিনি কবিতা রচনা করছেন। কবিতার মধ্যে লিখেন, প্রভু আমি গৌরাঙ্গ এসকে দেওয়ানা নদিয়ায়, নদিয়ায় যে গৌরাঙ্গ চৈতন্য থাকে তার এসকে আমি দেওয়ানা। দেখছেন, মানে তার প্রেমে আমি দেওয়ানা, পাগল। দ্বিতীয় লাইনে তিনি লিখেছে, মৃদঙ্গের জিহ্বা দিয়ে প্রভু দেখো শিখেছি জিকির। মৃদঙ্গের মানে কি? ঢোল, ঢোলের আওয়াজ, ঢোলের বাজনা দিয়ে বা ঢোলের জিহ্বা দিয়ে, ঢোলের আওয়াজ দিয়ে গৌরাঙ্গকে স্মরণ করার পদ্ধতি তিনি ঢোলের আওয়াজের মাধ্যমে শিখেছে। তার মানে ঢোলের আওয়াজে তার প্রভুর জিকির করতে তিনি ব্যাকুল। কোন প্রভু? এই প্রভু সেই প্রভু নয়, এই প্রভু হলো শ্রী চৈতন্য। ঢোলের আওয়াজের মাধ্যমে চৈতন্যর জিকির করতে তার কোনো আপত্তি নেই। আপত্তি কোন জায়গায় জানেন? আপত্তি হলো মুসলিমরা কেন আজান দেয় মাইকে। আবাদত নামা 59, কবিতার নাম হলো আজান। তিনি সেখানে লেখে, তুমি কি বধির প্রভু? আমাদের দেশের ভাষায় বধির মানে কি? কানে শোনে না যে, মানে তুমি কি কানে শোনো না? তুমি কি ঠসা? নাউযুবিল্লাহি মিন জালিক। নাকি কানে তোলা দিয়ে থাকো, অথবা তুমি শোনো কিন্তু কানের মধ্যে তোলা দেও। এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাঁকিতেছে? এই ইতর, এই নাস্তিক বাউল ফরহাদ মাজাহার এক জায়গায় শ্রী চৈতন্যর কীর্তন, শ্রী চৈতন্যর জিকির ঢোলের বাজনার আলোকে শিখতে চায়। ঢোলের আওয়াজের মাধ্যমে শিখতে তার কোনো আপত্তি নাই। আপত্তি হলো এখানে আল্লাহ রব্বুল আলামিনকে দোষারোপ করে বা ক্ষোভ প্রকাশ করে আল্লাহকে বলতেছে, তুমি কি বধির প্রভু? তাহলে কেন মুয়াজ্জিন আজান দেয় 5 বার মাইক্রোফোন দিয়ে? তার মানে মাইক্রোফোন দিয়ে আজানের ধ্বনিকে শুনতে তিনি নারাজ। এটা তার কাছে খুব একটা অসহ্যকর। কে 3 পাগল এসে নদিয়ায় বসাইয়েছে মেলা, ঠাকুর অদ্বৈতাচার্য, ওর নাম আদিতে আহাত। শ্রী চৈতন্যর বন্ধু ছিল আচার্য আর নিত্যানন্দ, এরা 2জন বন্ধু। এর প্রশংসা করতে যে ফরহাদ মাজাহার বলতেছে তিনি নাকি আদিতে আহাত ছিল। নাউযুবিল্লাহি মিন জালিক। কত বড় নাস্তিক হলে এই সমস্ত কথা বলতে পারে? অথচ গোটা মুসলিম জানে কুল হু আল্লাহু আহাদ। আহাদ শুধুমাত্র আল্লাহর নাম, এটা আল্লাহর জন্য খাস। আহাদ এমন একটা শব্দ যে শব্দের ভিতরে কিছু প্রবেশ করতে পারে না, বেরোতেও পারে না। আহাদ এমন শব্দ যে শব্দকে যোগ করা যায় না, ভাগ করা যায় না, বিয়োগ করা যায় না। কিন্তু ওয়াহেদ যে শব্দটা এক, ওই আরবিতে ওয়াহেদকে যোগ বিয়োগ ভাগ করা যায়, কিন্তু আহাদ শব্দকে যোগ বিয়োগ ভাগ করা যায় না। অথচ এই ভণ্ড বলতেছে আচার্য নাকি আহাদ। তাও কি কোন আহাদ? আদিতে আহাদ, হুয়াল আউয়াল ওয়াল আখির। তাহলে হুয়াল আউয়াল, কিছুই সৃষ্টি জগতের কিছুই ছিল না, তখন আদিতে একমাত্র আল্লাহ ছিল। সেই আদিতে আল্লাহ আহাদ ছিলেন যে, সেই কথাটাই ফরহাদ মাজাহার এই মুসলিমদের বিরুদ্ধে বলতে যেয়ে, শ্রী চৈতন্যর এবং আচার্যের প্রশংসা করতে যেয়ে বলতেছে আচার্য নিজেই কি ছিল? আহাদ ছিল, আদিতে আহাদ ছিল। ফরহাদ মাজাহারের মতে এই আচার্য ছিল খুদা, সাই, ভগবান, ঈশ্বর ইত্যাদি।